আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ ওয়েটি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কমন টেন্ডেন্সি অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ ইংরেজি ভাষার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইংরেজি ভাষাটা আয়ত্ত করতে গেলে বা আমাদেরকে যদি আমরা এক্সপার্ট বানাতে চাই, তাহলে অবশ্যই পার্টস অফ স্পিচে এক্সপার্ট হতে হবে। তো পার্টস অফ স্পিচের মধ্যে কিছু কমন টেন্ডেন্সি আমাদেরকে ভোগায়। এই কমন টেন্ডেন্সিটার কারণে আমাদের স্টুডেন্টরা ভালো কিছু করতে পারে না। তো আমরা ইউআইটি পরিবার যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য শুধু ইংরেজি নয়, সবগুলো সাবজেক্টেই আমরা সমান গুরুত্ব দিয়ে পড়ানোর চেষ্টা করছি এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে কীভাবে স্মার্ট সিটিজেন বা বৈশ্বিক নাগরিক, যেটা গ্লোবাল সিটিজেন বলা হচ্ছে, এটা করতে পারি, সে আর প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ সফল হব আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। তো আমি আজকে আলোচনা করব কমন টেন্ডেন্সি অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ কমন টেন্ডেন্সি অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের কমন টেন্ডেন্সি, আমরা সবাই একটা ওয়ার্ডকে দেখলে মনে করি এটা বোধহয় নাউন, বা এটাই না, এটা বোধহয় ভার্ব, বা এটা বোধহয় প্রিপজিশন, বা এটা বোধহয় কনজাংশন, এরকম করে আমরা মনে করি, কিন্তু আসলে তা না। ওয়ার্ডটা সেন্টেন্সে ব্যবহারের উপর ডিপেন্ড করবে যে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ। বাই ওয়ান ইট ক্যান বি নাউন অর প্রোনাউন বা অ্যাডজেক্টিভ, বাট এটা যখন আমরা কোনো সেন্টেন্সে ইউজ করব তখন এটা নাউনটাও ভার্ব হয়ে যেতে পারে, নাউনটাও অ্যাডজেক্টিভ হতে পারে, নাউনটা অ্যাডভার্ব হয়ে যেতে পারে। তো আমাদের পার্টস অফ স্পিচের যে ব্যবহার হচ্ছে কোন পজিশনে, এইটা মাথায় রাখা খুব জরুরি। লেটস টক অ্যাবাউট ইট। এখানে আমি লিখেছি আই ড্রাঙ্ক ওয়াটার। আই ড্রাঙ্ক ওয়াটার, নর্মালি ওয়াটার এটা কোন পার্টস অফ স্পিচ? আমরা নর্মালি বলি যে এটা নাউন। হি হ্যাজ এ ওয়াটার ফিল, এখানে আমরা অথবা আমরা বলতে পারি হি ইজ ইন আ ওয়াটার ফিল্ড, এভাবেও লিখতে পারি। হি হ্যাজ এ ওয়াটার ফিল্ড লিখছি, যাই হোক। এইখানে ওয়াটারটা, এটাকেও আমরা নাউন মনে করতে পারি, যে ওয়াটার মানে পানি, এটা নাউন। ইউ ওয়াটার ইন দ্য গার্ডেন, এই ওয়াটার ইন দ্য গার্ডেন, এখানে ওয়াটারটা আমরা নাউন মনে করতে পারি, ওয়াটার মানে পানি, তার মানে নাউন। ফিশ লিভস ইন ওয়াটার, মাছ পানিতে বসবাস করে, এখানে ওয়াটারটা নাউন, এইটা মনে করি নর্মালি যে ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন। এখানে 4টা সেন্টেন্সে ব্যবহার আছে ওয়াটার 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 ওয়াটার, এগুলো বোধ হয় প্রতিটা নাউন, কিন্তু না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। যখন এখান থেকেই তোমরা বেরিয়ে আসতে পারবা, তখনই তোমরা ইংরেজির মজাটা বুঝবা এবং ইংরেজি ভাষাটা আয়ত্ত করে কম্পিটিটিভ এক্সামগুলো যেগুলো আছে, ভার্সিটি অ্যাডমিশন, জব সেক্টর, এগুলোতে তোমার সফল হবা। তো দেখো, আই ড্রাঙ্ক ওয়াটার, আমি পানি পান করেছিলাম, এইটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট অবশ্যই কিভাবে, এটা অবজেক্ট হলে নাউন অথবা প্রোনাউন হবে। তো হোয়াট এবং হুম, এই দুইটাকে প্রশ্ন করলে বা এই দুইটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট হলে নাউন হবে বা প্রোনাউন হবে। তা আমি কি পান করি? হোয়াট, এটার উত্তর পেয়ে গেছি, তার মানে এটা একটা অবজেক্ট এবং এটা নাউন। তো এটা হচ্ছে নাউন। আমি কোন নাউন এটা তো পরে যাবো, পরবর্তী এটা আলোচনা করবো। আই ড্রাঙ্ক ওয়াটার, এটা একটা নাউন। আমি কি পান করি, অর্থাৎ এই ওয়াট, এটার উত্তর পেয়ে গেছি, তার মানে এটা একটা নাউন। ওকে। হি হ্যাজ আ ওয়াটার ফিল্ড, তার একটা ধরো যে পানির ফিল্ড মানে জমি বা মাঠ আছে, এরকম আমরা বলতে পারি। এখানে এইরকম সেন্টেন্সটা হয়ে গেছে, যাই হোক। তো ফিল্ড এটা একটা, এখানে সাবজেক্ট, তার কি আছে, এই সাবজেক্ট, এটা ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট তার মানে এটা একটা অবজেক্ট, মানে নাউন অথবা প্রোনাউন হবে। তো তার এটা হচ্ছে নাউন। এখন কি ফিল্ড? ওয়াটার ফিল্ড, পানির এই ওয়াটারটা, এখানে দুইটা নাউন যখন পারে, ওয়াটারটাও একটা নাউন, ফিল্ডটাও একটা নাউন, দুইটা নাউন পাশাপাশি বসলে সামনে নামটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কারণ ওটা গুরুত্বটা বেড়ে যায়। তো তার মানে এখানকার ওয়াটারটা অ্যাডজেক্টিভ। যদি দুইটাই মিলে একটা নাউন হতো, কম্পাউন্ড নাউন, সেই ব্যাপারটা আলাদা। দুইটা যেহেতু আলাদা ওয়ার্ড, এটা হচ্ছে অবজেক্ট, তার মানে এটা নাউন, তার ওয়াটারটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করলো। তো এখানে ওয়াটার হলো নাউন, এখানে ওয়াটার অ্যাডজেক্টিভ হয়ে গেল। তার মানে প্রথমটা হচ্ছে এটা, এ নাম্বারটা নাউন, রাইট। বি নাম্বারটা ওয়াটার ফিল্ড, এটা অ্যাডজেক্টিভ, বি নাম্বারটা অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ ওয়াটার ফিল্ড। তারপরে ইউ ওয়াটার ইন দ্য গার্ডেন, ইউ ওয়াটার ইন দ্য গার্ডেন, আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব লাগে, তাহলে সাবজেক্টের পরে ভার্ব এটা, আর এটা এক্সটেনশন, অতিরিক্ত অংশ। তো এখন এই যে ওয়াটার, এখানে সাবজেক্টের পরে বলছে ভার্বের জায়গায়, তার মানে এটা এখানে ভার্বের কাজ করলো, তার মানে এটা ডি নাম্বার কারেক্ট হবে, এটা ভার্ব। ইউ ওয়াটার ইন দ্য গার্ডেন,
এটা একটা ভার্ব। তারপরে দেখো ফিশ লিভস ইন ওয়াটার, ফিশ লিভস ইন ওয়াটার, এখানে কোথায়, মাছ বাস করে পানিতে, মানে কোথায়, হোয়ার, আমরা জানি হোয়ার, হোয়েন, তারপর হোয়াই, হাউ, এই ধরনের ডাব্লিউএস গুলার উত্তর যদি আমরা পাই সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে ফিশ লিভস ইন ওয়াটার, তাহলে মাছ কোথায় বসবাস করে, পানিতে বসবাস করে, হোয়ার, এটার উত্তর পেয়ে গেলাম। কোথায়, কোথায় উত্তর যেতে পেয়ে গেছি, এটা হবে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডভার্ব, অর্থাৎ সি নম্বরটা কারেক্ট, এটা অ্যাডভার্ব। তাহলে একই ওয়াটার, এখানে হলো নাউন, এখানে হলো অ্যাডজেক্টিভ, এখানে হলো ভার্ব, এখানে হলো অ্যাডভার্ব, সরি এটা অ্যাডভার্ব, এখানে হলো এটা অ্যাডভার্ব। তার মানে কি, কমন টেন্ডেন্সি আমাদের ছিল যে ওয়াটার মানে পানি, ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন না, এখানে ওয়াটার, এখানে একটা নাউন, এখানে ম্যাটেরিয়াল নাউন হিসেবে কাজ করছে, এখানে ওয়াটার ফিল্ড, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এখানে ওয়াটার সাবজেক্টের পর ভার্বের অংশে কাজ করছে ভার্ব হিসাবে, এখানে এটা ভার্ব, তার মানে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, এখানে আবার অ্যাডভার্বের কাজ করছে। কোথায়, মাস কোথায়, কোথায় প্রশ্ন, হোয়ারের উত্তর পেয়ে গেছি, তার মানে এটা অ্যাডভার্ব। তার মানে একই ওয়ার্ড সেন্টেন্স বেসে বা সেন্টেন্সের পজিশন অনুসারে এটা আলাদা আলাদা পার্টস অফ স্পিচ হয়ে গেল এবং কাজটা আলাদা হয়ে গেল। তার মানে এখন থেকে আমাদের এই কমন টেন্ডেন্সি যে ওয়াটার মানে পানি, পেন মানে কলম, এটা নাউন, এইটা মাথায় রাখা যাবে না। সেন্টেন্সের পজিশন অনুযায়ী এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, বা অন্য কোনো পার্টস অফ স্পিচও হতে পারে। তাহলে আমাদের পড়তে হবে এইভাবে, এইভাবে যদি আমরা আয়ত্ত করতে পারি পার্টস অফ স্পিচ, তাহলে ইংরেজিটা আমাদের আয়ত্তে আসবে এবং ইংরেজিতে যে মার্কিংগুলো আছে যেটা দিয়ে আমরা ভার্সিটি অ্যাডমিশন বা জব সেক্টর ফাইট করি, এটাতে আমরা জয় হব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামীকালকের ক্লাসে আমি পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এরকম যে প্রকারভেদ আছে, বা নাউনের আরও যে প্রকারভেদ আছে, যেমন এখানে এটা কোন ওয়াটারটা কোন নাউন, এগুলো নিয়ে যে প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল যে নাউনগুলো আছে, এই ধরনের নাউনগুলো নিয়ে আগামীকালকে আলোচনা করব। তো আশা করি আজকে তোমরা ক্লিয়ার হয়েছো। ধন্যবাদ।